আসন্ন নির্বাচনে বড় বার্তা দিলেন রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় রাজনৈতিক বার্তা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দ্বিতীয়বারের জন্য রাজারহাট গোপালপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন অদিতি মুন্সি। তিনি জানান, মানুষের ভালোবাসা এবং দল নেত্রীর আস্থাই তাকে নতুন করে এই দায়িত্ব দিয়েছে। গত কয়েক বছরে এলাকার উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী দিনে আরো বেশি করে মানুষের পাশে থাকার আশ্বাস দেন অদিতি মুন্সি। যেরকম ঘর সাজানো শেষ হয় না, সেরকম কাজেরও শেষ হয়। আর 5 বছর সময়টা খুবই কম সম্পূর্ণ কাজ করার জন্য। তাও আমরা প্রচুর চেষ্টা করেছি সকল মানুষের সহযোগিতায় এবং সমস্ত জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি এবং তার অনেকটা কাজ আমরা করতে পেরেছি। এবং আগামী দিনেও অনেক কাজ করার বাকি রয়েছে। বিধানসভায় আরো সুন্দর করে কাজ করা হয়েছে। আগামী দিনগুলো আপনি চলবেন কৃষ্ণের আশীর্বাদ নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরমেশ্বরের আশীর্বাদ না হলে আমরা কোনো কিছু আর আশীর্বাদ নিয়ে আমরা সবসময় চলছি। আর আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের কাছে যদি না আসে ততক্ষণ আমরা সেই নামে কাজ করতে পারি। এটা খুব সমাধান। আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা কথা যে সবসময় ভালো কথা শুনবো, ভালো কথা বলবো, ভালো কথা পাবো, এই কথাটা এটা যথেষ্ট কার্যকরী কথা। এটাই কার্যকরী কথা। এখনকার লড়াই ঝগড়া ঝামেলা করে মানুষের মানসিকতা নষ্ট হয়, ভালো লাভের লাভ কিছু হয় না। তাই যে গান আমি গাই সেই গান ভালোবাসার কথাই বলে এবং চৈতন্যদেব সেই কথাই বলেছিলেন, আমরাও সেই পথেই হাঁটি। আমি না কারোর সাথে ঝগড়া বিবাদ পছন্দ করি, না কোনো রকমের ঝামেলা পছন্দ করি। আমার কাছে একটাই কথা, মানুষের কাছে মানুষের ভালোবাসা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।